স্থবির বেসরকারি বিনিয়োগ, হুমকিতে কর্মসংস্থান, আস্থার সংকটে ব্যবসায়ীরা, জ্বালানি সমস্যা সমাধানের পরামর্শ অর্থনীতিবিদদের। দুর্বৃত্তায়ন ও অনিয়ম দূর করে টিসিবির কাজে স্বচ্ছতা আনার ঘোষণা বাণিজ্য উপদেষ্টার। দেশের ব্যবসায়ীদের অংশগ্রহণ বাড়ানোর পরিকল্পনা। এবং ভারতের ট্রান্সশিপমেন্ট বন্ধের পর বিকল্প পথে আমদানি রপ্তানির উদ্যোগ। সিলেট বিমানবন্দর থেকে স্পেনে যাচ্ছে কার্গো ফ্লাইট। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। শিরোনামগুলো দেখছিলেন, এবার জানাবো বিস্তারিত। স্থবির হয়ে পড়েছে বেসরকারি বিনিয়োগ, যার প্রভাব পড়েছে বেসরকারি ঋণ প্রবাহে। হুমকিতে পড়েছে কর্মসংস্থান। অস্থির রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নতুন বিনিয়োগে আস্থা সংকটে ব্যবসায়ীরা। বিনিয়োগ বাড়াতে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতের পাশাপাশি জ্বালানি সংকট সমাধানের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। সেই সাথে ওয়ান স্টপ সেবা দ্রুত কার্যকরের তাগিদ তাদের। বিস্তারিত মিনা ফেরদৌসের প্রতিবেদনে। জুলাই আন্দোলনের জেরে এখনো অস্থির রাজনৈতিক অঙ্গন, স্বস্তি ফেরেনি আইন শৃঙ্খলা পরিস্থিতিতেও। কি হবে ভবিষ্যৎ, কোন দিকে যাচ্ছে দেশের অর্থনীতি, এমন ভাবনায় অনিশ্চয়তায় বেসরকারি খাতের উদ্যোক্তারা। আস্থাহীনতায় তাই নতুন বিনিয়োগে সাহস করছেন না তারা। বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা ও ব্যাংকের ঋণের সুদহার বৃদ্ধির কারণে বাধাগ্রস্ত হচ্ছে বিনিয়োগ। এমন কঠিন পরিস্থিতিতে শিল্পে আবারও বাড়ানো হয়েছে গ্যাসের দাম, যা নতুন বিনিয়োগে বড় বাধা বলছেন অর্থনীতিবিদরা। ইনভেস্টরে কি চায়? একটা স্টেবিলিটি, একটা প্রেডিক্টেবিলিটি। হ্যাঁ, ওই সময় ইনভেস্টমেন্ট আসে। গত বছরের শুরুর দিকে আপনার গ্যাসের দাম অলমোস্ট ডাবল করা হয়েছিল। ওই একটা শক তখন থেকে শুরু হয়েছে। তারপরে আপনার স্যালারি বাড়ানো হলো, তারপরে জুলাই আগস্টের অভ্যুত্থান। স্পেশাল ইকোনমিক জোন করেছি, ভালো কথা, কিন্তু সেখানে তো আমার গ্যাস দিতে হবে, আমার ইলেকট্রিসিটি দিতে হবে, সেখানে আমার এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট করতে হবে। এগুলোকে আমাকে সাশ্রয়ীভাবে দিতে হবে, খালি দিলেই হবে না। বেসরকারি বিনিয়োগের স্থবিরতার চিত্র পরিষ্কার হয়েছে বেসরকারি ঋণ প্রবাহের তথ্যে। হিসেব বলছে ফেব্রুয়ারিতে এ খাতে ঋণের প্রবৃদ্ধি ছিল মাত্র 6.82%। গত জুলাই মাসেও যা ছিল 10 ভাগের উপরে। অর্থনীতিবিদরা বলছেন বিনিয়োগ কমে যাওয়ার প্রভাব পড়েছে সার্বিক কর্মসংস্থানে। 2018 সালে যে ওয়ান স্টপ সার্ভিস অ্যাক্ট আছে, সেখানে যেসব সেবা এক জায়গা থেকে দেওয়ার কথা, সেগুলো যদি আমরা দিতে পারি তাহলে আমাদের দেশেও আসবে, কারণ আমাদের তো অনেক তুলনামূলক সুবিধা আছে, কিন্তু সেগুলো আমরা দিতে পারছি না দেখেই আসছে না। নতুন বিনিয়োগ আকর্ষণে যথেচ্ছভাবে ব্যাংক ঋণের সুদহার না বাড়িয়ে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ইন্টারেস্ট রেটকে ডিকটেট করার মতো অবস্থা নেই। কোনো ব্যাংক যদি মুনাফার কথা চিন্তা করে তাদের রেট অফ ইন্টারেস্টকে যথেচ্ছভাবে বৃদ্ধি করতে থাকে, তবে ঋণ গ্রহীতাদেরও কিন্তু বিকল্প রয়েছে। চলতি অর্থবছরে ধস নেমেছে মূলধনী যন্ত্রপাতি আমদানিতেও। কেন্দ্রীয় ব্যাংকের হিসেবে চলতি অর্থবছরের প্রথম 6 মাসে যন্ত্রপাতি আমদানি কমেছে 26%। মিনা ফেরদৌস, নিউজ 24, ঢাকা। বাংলাদেশকে $100 মিলিয়ন বাজেট সহায়তা দেবে ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, OFID। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এ বিষয়ে একটি চুক্তি হয়েছে। এতে বাংলাদেশের পক্ষে সই করেছেন অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকী। OFIDর পক্ষে সই করেন প্রেসিডেন্ট আব্দুল হামিদ আল খালিফা। বুধবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ERD। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ঋণ বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা এবং আর্থিক খাত সংস্কারে সহায়ক হবে। চলতি অর্থবছর 2024-25 শেষে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নেমে আসবে 3.3%, যা পূর্বের 4% পূর্বাভাস থেকেও কম। বুধবার প্রকাশিত সাউথ এশিয়া ডেভেলপমেন্ট আপডেট ট্যাক্সিং টাইমস শীর্ষক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক সহিংসতা, কারফিউ এবং ইন্টারনেট সংযোগ বন্ধের ফলে অর্থনৈতিক কর্মকাণ্ড মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। প্রথম 3 প্রান্তিকে বেসরকারি এবং সরকারি বিনিয়োগে প্রবল ধস দেখা গেছে, যার প্রভাব পুরো অর্থ বছরে পড়বে। অতীতের দুর্বৃত্তায়ন আর অনিয়মের কবজা থেকে মুক্ত ছিল না টিসিবি। সেসব অনিয়ম দুর্নীতি বন্ধ করে টিসিবির কাজে স্বচ্ছতা ও প্রতিষ্ঠানকে আরও
গতিশীল করার কথা জানান বাণিজ্য উপদেষ্টা। রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির ব্যবসা সম্প্রসারণ অংশীদারদের নিয়ে আয়োজিত বাণিজ্যিক সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। রাজধানীর আর্মি গলফ ক্লাবে আয়োজিত সম্মেলনে দরপত্র প্রক্রিয়ায় বাড়তি সময় লাগার অভিযোগ করে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো তুলে ধরেন ঋণপত্র খোলার জটিলতার বিষয়গুলো। টিসিবির আমদানির পরিমাণ কমিয়ে ব্যবসায়ীদের অংশগ্রহণ বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। টিসিবির বরাদ্দকৃত 14,000 কোটি টাকায় আরও বেশি পণ্য কিভাবে কেনার কথাও জানান বাণিজ্য উপদেষ্টা। পূর্ববর্তী সময়ে ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের পর বিশ্ববাজারে বাংলাদেশি পণ্য রপ্তানির বিকল্প পথ হিসেবে সিলেট বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট চালু করেছে সিভিল এভিয়েশন। প্রথম ফ্লাইটে 60 টন গার্মেন্টস পণ্য যাবে স্পেনে। এই উদ্যোগে রপ্তানিতে নতুন সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যে পণ্য রপ্তানির জন্য আগামী 27 এপ্রিল থেকে সিলেটের উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট শুরু হতে যাচ্ছে। মাল্টা ভিত্তিক গ্যালিস্টার ইউনিফিট এভিয়েশনের মাধ্যমে সিলেট থেকে স্পেনের জারাগোজা শহরে রপ্তানির মধ্য দিয়ে চালু হচ্ছে এই কার্গো ফ্লাইট। ফ্লাইটটিতে 60 টন গার্মেন্টস পণ্য পরিবহন করা হবে। ব্যবসায়ী নেতারা বলছেন, ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ হওয়ায় সিলেট বিমানবন্দরটি বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এতে বিশ্বের বিভিন্ন দেশে সরাসরি রপ্তানির পাশাপাশি আমদানির দুয়ারও খুলবে। আমরা আশাবাদী ভবিষ্যতে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে সিলেট থেকে এই কার্গো ফ্লাইট চালু হবে এবং অব্যাহত থাকবে। সিলেটবাসীর একটা আগামী দিনের একটা ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি হবে। কন্টিনিউ করলে সারা বছর এটা আমরা কেটে উঠতে পারবো। এখান থেকে আমাদের সিলেটের মাছ, সবজি, চা পাতা সবই এখন আমাদের দারুণ হলো। এটা আমাদের সিলেটের শাহজালাল পূর্ণভূমি, শ্রী চৈতন্য মহাপ্রভু পূর্ণভূমি, আমরা সিলেটের এটা বড় আশীর্বাদ। তবে সিলেট অঞ্চলের কৃষিজ পণ্য, হিমায়িত খাদ্যপণ্য আন্তর্জাতিক বাজারে পৌঁছাতে না পারলে এর সুফল আসবে না। একই সাথে এই অঞ্চলে ল্যাব ও প্যাকেজিং সুবিধা স্থাপনের প্রয়োজন বলেও মনে করেন স্থানীয় ব্যবসায়ীরা। আমরা ল্যাব এবং রপ্তানি প্যাকেজিং সিস্টেম চালু করতে পারবো। আপনার ক্রাইটেরিয়া মতো আপনারা যেভাবে চান সেইভাবে করে দিব। আমাদেরকে যদি 10, 15, 20 বছরের জন্য এই ব্যবস্থাটা এখানে লিজ দিয়ে দেন, তা আমরা রেডি করে দিয়ে দিব। প্রাথমিকভাবে সিলেট থেকে একটি ফ্লাইটের শিডিউল করা হয়েছে। বাংলাদেশ বিমান এই সেবা চালুতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। সিলেট থেকে আমরা সেই প্রটোকল মানার এবং প্রটোকল মেনে চলার যে আমাদের ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি আমাদের আছে। That's why we got validation. এই ফ্লাইটটি ইউরোপমুখী হওয়ায় ইউরোপীয় ইউনিয়নের নিরাপত্তা ও সুরক্ষা নিয়মাবলী পুরোপুরি মেনে চলা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দাম বাড়ানোর 24 ঘন্টার ব্যবধানে এবার দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। বুধবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাজুস। নতুন দাম অনুযায়ী এবার ভরিতে 5,342 টাকা কমিয়ে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 1,72,546 টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 1,64,696 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,41,169 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,16,780 টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এ দাম আজ থেকেই কার্যকর হবে। মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। একই সঙ্গে গত দিনের তুলনায় কমেছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবস শেষে ডিএসইতে কমেছে দুটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স 4 পয়েন্ট কমে অবস্থান নেয় 5,022 পয়েন্টে। সূচকের সঙ্গে এদিন আগের কার্যদিবসের চেয়ে লেনদেনও কমেছে 40 কোটি টাকা। এছাড়া হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে 119টির, কমেছে 214টির এবং অপরিবর্তিত রয়েছে 62টি কোম্পানির শেয়ারের দাম।
অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে সার্বিক সূচক CASPI কমেছে 54 পয়েন্ট। পাশাপাশি গত দিনের তুলনায় এদিন লেনদেন কমেছে 1.5 কোটি টাকা। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSECর চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিনিয়োগকারীদের সংগঠন BCMIA। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের ব্যানারে বুধবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় সংগঠনটি জানায়, টানা দর পতনে অস্থিরতা বিরাজ করছে দেশের পুঁজি বাজারে। প্রতিনিয়ত পুঁজি হারিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা। 2024 সালের গণঅভ্যুত্থানের ক্ষমতার পট পরিবর্তনের পর পুঁজি বাজারে গতিশীলতা ফিরে আসার প্রত্যাশায় ফের সক্রিয় হয় বিনিয়োগকারীরা। তবে দীর্ঘ 8 মাসেও পুঁজিবাজার ইতিবাচক ধারায় ফিরে না আসায় BSEC চেয়ারম্যানের গাফিলতিকে দায়ী করেন তারা। সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। আবারও স্বাগত পূবালী ব্যাংক PLC বিজনেস টাইমে। বাম্পার ফলন হলেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় রাজশাহীতে জমিতেই নষ্ট হচ্ছে লাখ লাখ টাকার ক্যাপসিকাম। উৎপাদন খরচ না তুলতে পেরে কৃষক বাধ্য হয়েই গরুকে খাওয়াচ্ছেন ক্যাপসিকাম। কৃষি কর্মকর্তারা বলছেন, শীতকালীন এই সবজি বিক্রির উপযুক্ত সময়ে রমজান মাস পড়ায় প্রত্যাশিত দাম পাওয়া যায়নি। মধুর মুর্তজার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শুরুটা কেবল 3 মাস আগের। কৃষক জাহাঙ্গীর হোসেন ভালো ফলনের আশায় 60,000 টাকা খরচ করে আধা বিঘা জমিতে করেন ক্যাপসিকাম চাষ। জমিতে ফলনও আসে বেশ ভালো। 40 থেকে 50 মণ ক্যাপসিকাম উৎপাদন হলেও বিক্রি করতে পেরেছেন মাত্র 70 কেজি। বাম্পার ফলন হলেও দাম না পাওয়া এখন জমিতেই নষ্ট হচ্ছে লাখ টাকার ক্যাপসিকাম। তাই বাধ্য হয়ে গরুকে খাওয়াচ্ছেন তিনি। আমি অনেক শখ করে ক্যাপসিকাম চাষ করছিলাম, তো ক্যাপসিকামের বাজার খুব খারাপ, এই কারণে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। প্রায় 1,20,000-30,000 টাকা আমার আশা ছিল যে আমার ক্যাপসিকামের জমি থেকে আমি পাবো। পরবর্তীতে এসে দেখি যে মাত্র 7,000 টাকা ক্যাপসিকাম আমি বিক্রি করতে পারছি। প্রায় 45,000 থেকে 50,000 টাকা খরচ করছিলাম, তো আমার এই বছর মোটামুটি অনেক লস। কৃষি কর্মকর্তারা বলছেন, গ্রীষ্ম মৌসুম চলে আসায় এবং ক্যাপসিকাম বিক্রির উপযুক্ত সময়ে রমজান মাস থাকায় প্রত্যাশিত দাম থেকে বঞ্চিত হয়েছেন চাষিরা। আপনার কথা মতে যে দাম পাইনি ভাই, সেটা রমজানের সময় যেহেতু বিক্রি হয়নি, সেক্ষেত্রে আমাদের পরামর্শ ছিল কিছু স্বল্প পরিসরে হোক বা বিভিন্নভাবে বিভিন্ন রেস্টুরেন্টগুলোতেই ডিপ করে যদি রাখা যেত, তাহলে সেগুলো সংরক্ষণ করা যাবে। ক্যাপসিকাম চাষ করে লোকসান এড়াতে রেস্টুরেন্টগুলোর সাথে যোগাযোগ বাড়াতে এবং সংরক্ষণের পরামর্শ দেয় কৃষি বিভাগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মাসখানেক আগেও তরমুজের দাম নিয়ে আলোচনা ছিল তুঙ্গে, কিন্তু বর্তমানে চিত্র ভিন্ন। তরমুজের বাম্পার ফলন হলেও বাজারে ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষক। পরিবহন সমস্যা আর দাম না পাওয়ায় পিরোজপুরে খেতেই নষ্ট হচ্ছে তরমুজ। খরচ তুলতেই হিমশিম খাচ্ছে কৃষক। পিরোজপুর থেকে গোলাম মোস্তফার তথ্যচিত্রের রিপোর্ট। পিরোজপুরে মাঠ জুড়ে এভাবেই পড়ে আছে বড় আকারের এসব তরমুজ। 1 মাস আগেও এই তরমুজের বাজার দর ছিল রমরমা, তবে হুট করেই চাহিদা কমে যাওয়ায় তরমুজের দাম পাচ্ছেন না কৃষক। গত বছর লাভ দেখে এবছর অনেকেই তরমুজ চাষ করেছেন, কিন্তু এবার দাম না পাওয়ায় মাঠেই ফেলে রাখতে হচ্ছে এসব তরমুজ। 1 বিঘা জমিতে তরমুজ উৎপাদনে 30 থেকে 35,000 টাকা খরচ হয়। এখন লাভ তো দূরের কথা, বিঘা প্রতি খরচের টাকা উত্তোলন নিয়েই সংশয়। যে খরচ হয়েছে, যে কিষাণ যারা ছিল তাদের টাকাও দিতে পারতেছি না, সারের টাকাও দিতে পারতেছি না, ঔষধের টাকাও দিতে পারতেছি না। আমি 5 বিঘা জমি লাগাইছি, আমার এই 5 বিঘা জমিতে আমার প্রায় 2.5-3 লক্ষ টাকা খরচ। এই খরচ আমার কিভাবে উঠবে না উঠবে আমি কোনো কিছু জানি না। বর্ষার কারণে আমাদের এখানে এখন আমরা খুব দুর্যোগের ভিতর আছি। আমরা আরতে পাঠাইলে 1 লাখ টাকার মাল পাঠাইলে 50,000 টাকা ক্যাশ আসে না, এখন বলে যে মাল চলেই না মার্কেটে। কৃষি বিভাগ বলছে এবছর ফলন দেরিতে হওয়ায় পরিস্থিতি পাল্টে গেছে। তরমুজটা কিন্তু নভেম্বরের
শেষ সপ্তাহ থেকে এটা শুরু হয়, রোপণ কাজ শুরু হয়। তারপর আপনার হারভেস্টটা ডিসেম্বরের শেষ বা জানুয়ারি ফার্স্ট উইকের মধ্যে হয়ে যায়, কিন্তু এবারে আমাদের লেট হয়ে গেছে, যার ফলে আমরা একটু কৃষকের দাম একটু কম পাচ্ছি এখন। চলতি মৌসুমে জেলায় 163 হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে, যা লক্ষ্যমাত্রার থেকে খুবই কম। ভালো দাম না পাওয়ায় এখনো 30 ভাগ জমির তরমুজ মাঠেই পড়ে আছে। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।